যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া, যেখানে মানুষের নুন আনতে পান্তা ফুরোয়, এমন একটি দেশের মাটিতে ইউরোপের কোনো দেশের, তাও আবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা সম্পন্ন প্রেসিডেন্টের পদধূলি, আশীর্বাদ বই আর কি হতে পারে। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো যখন সিরিয়ার রাজধানীতে অবস্থান করছিলেন, তখন যে অপ্রত্যাশিত ঘটনাটি ঘটেছে তার জন্য খোদ সিরিয়ার প্রেসিডেন্টও প্রস্তুত ছিলেন না। পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজধানী দামেস্কে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় ম্যাখো অক্ষত থাকলেও ঘটনাটি সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতির চ্যালেঞ্জকে আবারও সামনে নিয়ে এসেছে। টিবিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নিই কেন সিরিয়া সফরে গিয়েছিলেন ম্যাখো এবং এই বিস্ফোরণের লক্ষ্য কি তিনিই ছিলেন। 2024 সালের শেষ দিকে বিদ্রোহী জোটের হাতে স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর এই প্রথম কোনো ইউরোপীয় রাষ্ট্রপ্রধান সিরিয়া সফর করলেন। প্রায় 14 বছরের গৃহযুদ্ধের পর নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছে দামেস্ক। এই সফরটি শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং ইউরোপের সঙ্গে সিরিয়ার সম্পর্ক পুনর্গঠনের সূচনা হিসেবেও দেখা হচ্ছে। সিরিয়ার পুনর্গঠন, অর্থনীতি, জ্বালানি, পরিবহন, ব্যাংকিং খাত এবং আন্তর্জাতিক বিনিয়োগ, এইসব বিষয়ই ছিল ম্যাখোর সফরের মূল আলোচ্যসূচি। তার সঙ্গে সিরিয়ায় গিয়েছিলেন ফরাসি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবসায়ীরাও। 7 জুলাই সকালে ম্যাখোর বহর ফোর সিজন হোটেল থেকে প্রেসিডেন্সিয়াল প্রাসাদের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণ পরে দামেস্কের কেন্দ্রস্থলে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণটি একটি ডাস্টবিনে এবং দ্বিতীয়টি হোটেলের কাছেই একটি অ্যাম্বুলেন্সের পাশে ঘটে। এতে অন্তত 18 জন আহত হন, যার মধ্যে 4 জন পুলিশ সদস্যও ছিলেন। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, ম্যাখোর গাড়ি বহর ওই পথ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনার পরিকল্পনা করা হয়েছিল। তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থল ম্যাখো নিরাপত্তা বলয়ের বাইরে ছিল এবং তার সফরসূচিতে কোনো প্রভাব পড়েনি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। হামলার লক্ষ্য যে ম্যাখো ছিল তা সহজেই অনুমেয়। তাকে হত্যা করার উদ্দেশ্য না থাকলেও অন্তত এটি যে তার সফরকে কালিমা লেপনের চেষ্টা, তা বুঝতে পারছেন সবাই। এসব বিস্ফোরণের ঘটনায় প্রেসিডেন্ট আহমেদ আল শারা জানিয়েছেন, তদন্ত চলছে এবং খুব শীঘ্রই হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে। এদিকে এই হামলার প্রসঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেছেন, আমরা এই সফরের ঝুঁকির বিষয়টি জানতাম। কিছু গোষ্ঠী সিরিয়ার আন্তর্জাতিক অঙ্গনে ফিরে আসা ঠেকাতে চায়, কিন্তু আমরা সেই পথে এগিয়ে যাব। আমাদের এই যাত্রা থামানো যাবে না।